নমস্কার। আপনারা জানেন এসটিভি বাংলায় একটি নতুন অনুষ্ঠান শুরু হয়েছে যার নাম মনের কথা। হ্যাঁ, প্রত্যেকেরই কিছু না কিছু মনের কথা থাকে। কেউ বলতে পারে, কেউ বলতে পারে না। আর যারা বলতে পারে না তারা হতাশায় ভোগে। তাই হতাশাগ্রস্ত না হয়ে আপনিও চলে আসুন আমাদের স্টুডিওতে, এসে মনের কথা বলুন। আজকে আমাদের একটা নতুন এপিসোড মনের কথা, যেখানে আমরা পেয়ে গেছি একজন স্যারকে। আজকে তার সাথে আমরা গল্পে আড্ডায় শুনে নেব তার মনের মধ্যে কি কথা আছে এবং তিনি কি বার্তা দিতে চান এই মনের কথার মাধ্যমে। নমস্কার স্যার। নমস্কার। আপনার নামটা? আমার নাম স্যার, আপনি কোন পেশার সাথে জড়িত আছেন? আগে তো আমি চাকরিতে ছিলাম। হ্যাঁ স্যার, তাহলে আপনি আপনার মনের কথার মাধ্যমে কি বার্তা দিতে চান আমাদের দর্শকদের? মনের কথা বলতে ব্যাপার হচ্ছে, সমস্ত মানুষজন আমরা বিভিন্ন ধর্মের মধ্যে রয়েছি, যে যে ধর্ম বিশ্বাস করে। কিন্তু আমিও জগতের মধ্যে একটা সময়তে ছিলাম, কিন্তু আমি তাতে দেখেছি অনেক কিছু ধূপ ফল মূল মিষ্টি দিয়ে ধূপ ধুনো দিয়ে অনেক পূজা অর্চনা করেছি, কিন্তু তাতে আলটিমেটলি দেখলাম যে রেজাল্ট ঠিক মতন আমি পাচ্ছি না, ফ্রুটফুল হচ্ছে না। আমি কোনো একটা বিষয় দেখে সেই জায়গাটাতে আমার বিশ্বাস এলো, তখন আমি প্রভুতে এলাম, অর্থাৎ জিসাস ক্রাইস্ট। সেই জিসাস ক্রাইস্টটা আজকে 1.5 থেকে 2 বছরের কাছাকাছি আমি হলাম এসেছি। চার্চেও তো আমি যাই, আপনাদের এখানেই দমদম সুকান্ত পল্লীর কাছে চার্চ আছে একটা, ওখানে আমাদের জন ফাস্টার আছে, তো ওনার প্রতি রবিবার আমি এখানে মোটামুটি আসি। তো সেখান থেকে আমি যে জিনিসটা পেলাম যে প্রভু কি জিনিস, তিনি তো সত্যি করে জীবিত ঈশ্বর। আজকে তারা আমাদের পাপের জন্যেই উনি ক্রুশবিদ্ধ হয়েছিলেন, কিন্তু 3 দিন পরে যখন কবর থেকে উঠেছিলেন, একমাত্র ঈশ্বর তিনি, যে ঈশ্বর জীবিত হয়ে 3 দিন পরে কবর থেকে উঠেছেন, স্বর্গে উঠেছেন। আজকে আমরা যে সমস্ত পূজা অর্চনা করতাম, বিভিন্ন পুজো করতাম একটা সময়, লক্ষ্মী পুজো, দুর্গা পুজো, কালী পুজো, কিন্তু এগুলো তো অ্যাকচুয়াল মূর্তি পুজো। প্রভু তো আমাদের তৈরি করেছে, আমরা কি করে মূর্তি তৈরি করতে পারি? আমরা কি পারি না। সেই যে মূর্তিকে আমরা পুজো করছি, 5 দিন ধরে পুজো করার পরেতে যখন বিসর্জন দিচ্ছি, তখন সেই গঙ্গার জলে যখন ফেলছে, তাকে দেখা যাচ্ছে সেই পুজো করা মূর্তিকে কেউ পা দিয়ে ঠেলছে, কেউ বাঁশ দিয়ে ঠেলছে। তাহলে সেই পুজো করার অর্থটা কী হবে? এই জিনিসটাই এখনো পর্যন্ত কোনো মানুষের মাথায় কিন্তু ঢুকছে না, যে বাস্তবে যত কিছু হচ্ছে, সমস্ত কিছু আমি বিশ্বাস অন্তত করতে পারবো না। আজ যে প্রভুতে আসার পরেতে আমি যেটুকুনি আমি উপকার পাচ্ছি, যেটুকুনি রেজাল্ট পাচ্ছি, আমি সত্যিকারে আমি যে বাইবেল 4 টাইম আমি কিন্তু বাড়িতে পাঠ করি, কিন্তু বাইবেল পাঠ করার সময়তে আমি একটা জিনিস অনুভব করি খুব ভালোভাবে, প্রভু যখন আসেন তখন একটা ঘরের মধ্যে বিরাট সুগন্ধ একটা ছড়ায়, কয়েক সেকেন্ডের জন্য সেটা থাকে, কিন্তু তখনই বোঝা যায় যে প্রভু সেখানে উপস্থিত হয়েছে। আর প্রভুর কাছে যখন প্রার্থনা করবো কেঁদে, তার উত্তর প্রভু ঠিক দেন। এই যে বিশ্বাসটা, মনের মধ্যে বিশ্বাসটা যদি থাকে, সে মানুষ উদ্ধার হবেই হবে, যত কষ্টই হোক। আমি ওই জন্য একটা জিনিস আমি জানি খুব ভালো রকম, যত কষ্টই হোক যদি বিশ্বাস প্রভুকে করে যদি থাকি, আজকে এত অনেক দেবতা আমি পুজো আশ্রয় করেছি, কিচ্ছু পাইনি, কিন্তু প্রভুকে বিশ্বাস করে যত কষ্টই হোক, তার হাত যদি আমি ধরে থাকি, আমি একদিন না একদিন ফল ঠিক পাবই এবং পাচ্ছিও। সুতরাং আমি এই বাস্তব জিনিসটাকে তুলে ধরলাম এই কারণে যে অনেকে তো এই জিনিসটা জানে না, আমি আজকে বাস্তব এসে দেখেছি, যার ফলে তো আমি আজকে ক্লিয়ারলি আপনাদেরকে বলতে পারলাম যে প্রভু কি জিনিস আমাদের কাছে। তিনি সাক্ষাৎ জীবিত ঈশ্বর যাকে বলি, তিনি কথা বলেন আমাদের সঙ্গে। বাইবেল মিনস হচ্ছে কি, প্রভুর সঙ্গে কথা বলছি, প্রভুর সঙ্গে কথা বলছি। এবং প্রত্যেক সকালবেলা মোবাইলেতে একটা বার্তা, ঠিক সকাল 8টার সময় একটা করে বার্তা আসে, মনের যে জিনিসটা আমরা ভাববো, বার্তাতে ঠিক সেই জিনিসটা বাইবেলের কথা ধরে একটা দিয়ে দেয়।
সেইটাই একদম মানে পুরো বোঝা যায় যে প্রভু আমাদের কথা কতটা শোনেন, উত্তর সেখান থেকেই পাওয়া যায়, বাইবেল থেকে। এইটাই আমার কাছে সব থেকে বড় জিনিস। এটাকে বুঝতে হবে, জানতে হবে, শিখতে হবে। যার মনে বিশ্বাস থাকবে সে আসবে। তবে হ্যাঁ, একটা কথা ঠিক আমি বলবো, প্রভু না গ্রহণ করলে প্রভুতে আসা যায় না, কখনই যায় না। এবং প্রভুতে আসতে গেলে সমস্ত কিছু ত্যাগ করতে হবে, কোনো নেশাগ্রস্ত কোনো জিনিস চলবে না। প্রভু এগুলো পছন্দ একদম করে দিন। আমি একদিকে রইলাম প্রভুতে, একদিকে আমি বিকালবেলায় নেশা করলাম, প্রভু তাকে ত্যাগ করবে, কখনো তাকে কাছে রাখবে। সুতরাং এটা কিন্তু খুব মাইন্ডলি মাথায় রাখতে হবে যে প্রভু যিশুকে যদি আমরা স্মরণ করি, তার উপর যদি আমরা আস্থা রাখি, ভরসা রাখি, বিশ্বাস রাখি, ডেফিনেটলি একদিন না একদিন তিনি তার রেজাল্ট দেবেন। তিনি কাউকে কোনো কষ্ট দেন না। স্যারের কথার মাধ্যমে আমরা এটাই শিক্ষা পেলাম যে বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে বহুদূর। সুতরাং তর্ক না করে যদি আমি বিশ্বাস করি যে হ্যাঁ ভগবান আছে, তাহলে ভগবান নিশ্চয়ই আমার ডাকে সাড়া দেবেন। আপনারা জানেন এসটিভি বাংলা সর্বদা নতুনের কাছে, নতুনের পাশে আছে। যেরকম আমাদের মনের কথা অনুষ্ঠান, এটা সর্বসাধারণের জন্য অনুষ্ঠান। তাই ঘরে না বসে থেকে আপনার মনেও যদি এরকম কোনো কথা থাকে যেটা আপনি সবার মাধ্যমে জানাতে চান, সবাইকে জানাতে চান, তবে নিচের স্ক্রলে দেওয়া নাম্বারে ফোন করে একটা স্লট বুক করুন এবং চলে আসুন আমাদের স্টুডিওতে। আপনাকে সর্বদা এসটিভি বাংলা ওয়েলকাম জানানোর জন্য প্রস্তুত। আর আজকে মনের কথা অনুষ্ঠান এখানেই শেষ হলো। নমস্কার। নিবেদন করছে এসটিভি বাংলা, সঠিক কথা সহজে বলা।